তোমরা করো, বেশিক্ষণ করো না, হ্যাঁ? কারণ আজকে বন্ধ দিন, ঠিক আছে? নাকি কি বলবো? আচ্ছা কারণ তোমাদের ইন্টারভিউতে নাইট ডিউটি আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা নাই, আমি কথা দিচ্ছি। কি ব্যাপারে যেমন আমি ডিপ্লোমা করার পরে বিএসসি করেছি, তারপরে মাস্টার্স করেছি, এমপিএইচ করছি, তাই না? এরকম আমরা নার্সের সবাই সুশিক্ষিত হয়েছি, তাই না? এখন কেউ যদি বলে যে ডিপ্লোমা নার্স না, এটা কি তো হয়? এর কোনো কথা? এটা কথা না। এখন তোমাদের দাবিগুলা অবশ্যই তোমরা সুষ্ঠুভাবে পালন করবা, কার কি চাহিদা আছে পালন করবা, কিন্তু বেশি জ্ঞানজাম করবা না। হ্যাঁ, আমার কথা হলো কোথাও গেলে বেশি চিল্লাচিল্লি, বেশি ইয়া করবা না। সঠিক যেটা সঠিক কথা সেটা তোমরা মেনে চলবা। আমি তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কারণ আমিও ডিপ্লোমা নার্স, ঠিক আছে? আমি চাই লেখাপড়া শিখে সম্মান অর্জন করতে এবং ভালো নার্স হতে, তাই না? এই দাবিটা কি কোনো খারাপ দাবি? এটা কোনো খারাপ দাবি না। অবশ্যই আমরা আমাদেরকে সমমানের করে না কেন, তাই না? আমরা ইন্টারমিডিয়েট পাস করে সবাই আসছি নাকি? তাই আমি চাচ্ছি তোমরা সুষ্ঠুভাবে আন্দোলন করো। কোনো এখন আমার মিটিং আছে, হ্যাঁ, কোনো জ্ঞান করবে না। আর কালকে কিন্তু কি দিবস? হ্যাঁ, তোমরা তো আমাদের সাথে যোগ করে না হও, সমস্যা নাই, তোমরা এসো, ঠিক আছে? তোমরা একটু দেখবা যে কিভাবে কি করা যায়, তাই না? নিজেরা তো তোমরা সবাই ভালো থাকো। মানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিভক্ত ছিলাম, কিন্তু বিগত সমস্ত আন্দোলনে আমরা সমস্ত নার্স সমাজের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আমাদের সেখানে নিঃস্বার্থভাবে আমরা সেখানে অংশগ্রহণ করছি। এবং বর্তমান আমাদের যে চলমান যে সংগ্রামটা চলতেছে, চলমান যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলনে আমরা খুব কষ্ট করে চারদিকে সব জায়গা থেকে আমরা জনমত গ্রহণ করতেছি। এবং এই মুহূর্তে আমরা গতকাল যেভাবে আমাদের এই কর্মরত যে হসপিটালটা আছে দিনাজপুর মেডিকেল কলেজের সমস্ত স্টাফ সমাজ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং আমরা তাদের সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমরা আপনাদের দাবিটা মানা হচ্ছে না, আমরা রাজপথ ছাড়বো না। একবারে বেশি দুইবার যেন অবগত করতে যেন না হয়। আপনারা সবাই নিজ স্থান থেকে, কলেজ থেকে ডাকুক বা না ডাকুক, হসপিটাল থেকে সিনিয়র ভাই ব্রাদার, সিনিয়র আপুরা, ইন্টার্নরা, তারা আপনাদেরকে ডাকুক বা না ডাকুক, যারা ছাত্র এবং শিক্ষার্থী আছেন তারা সবাই
শুধুমাত্র এতটুকু যখন জানতে পারবেন যে এই লোকেশনে আমরা আন্দোলনে কর্মসূচি দিছি, আপনারা সবাই এইখান থেকে একটা সিদ্ধান্ত নিছি যে আমরা 13 তারিখে একটা মহাসমাবেশে ডাক দিছি। আমরা আমাদের দিনাজপুর জেলা থেকে আমরা আমাদের কর্মসূচিটা